গল্প আমিও জানি, কব নাকি একটা? নাকি কব? তোমরা কি কও? কব? ওই বুড়ি কয় হ, কও কও কও। রস কত বুড়ি। না আজকে ভালো শ্রোতা পাইছি মাইরি, বহুদিন পরে আইছি, কমে ছাড়বো না আজকে। দুই বন্ধু নতুন বিয়ে করেছে, তো বিয়ে করার পরে পার্কে যেয়ে গল্প করে, এই তোর বউ কেমন হয়েছে, শ্বশুর বাড়ি কেমন হয়েছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। একজন কয় শোন, বউ দিয়ে করবো কি, শালি হচ্ছে 7টা। শালি আধা ঘর বালি, বউ তো আমার আছেই। বাসু বাবা, তোর কয়টা শালি? 7টা। ওরও 7টা, মাইরি বাজিয়ে গেছে একবারে কোটায় কোটায়। হাঁটার কায়দা নাই, গায়ে বাজিয়ে পড়বে খালি। আমার বউ কি যে ভালোবাসে রে, বাড়ি গেলি বোতাম খুলে দেয়, ঠান্ডার সময় গরম জল নিয়ে পাও ধোয়ে দেয়, ভাত মাখাইয়ে খাওয়াই দেয়। তোর বউ কেমন? কয় কোষ নে রে, আমি পোড়া কপালি। কেন? খালি একদিন একটু ঠান্ডা আমার লাগছে, তো আমি বললাম একটু জল গরম করে দাও, আমি একটু পাউডার গরম জলে ধুইছে, একারই গরম জলে নিয়ে আমার পায়ে ডালিয়ে দিচ্ছে, ঠোসা পড়িয়ে। আর আমি চাই না গরম জল। মোটে ভালো মুখে কথা কয় না, ভাত মাখায় দেওয়া তো দূরের কথা, 10 বার চাইয়ে তাই পাই না। শোন, বোর সাথে আলাপ করার না কতগুলো লাইন আছে, ল আছে, এগুলো শিখতে হয়। তুই কি তোর বউয়ের পুরো নাম ধরে ডাকিস নাকি? কত পুরো নাম ধরে ডাকবো না তো কি? কয় না রে, শিখিয়ে যা। আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমি কখনো সুচিত্রা বলে ডাকি না, আমি শুধু বলি সুচি, শুনছ অসুচি, কোথায় গেলে সুচি। বউ যে কি খুশি হয়, বউ অসুচি হলিও তো আমার স্বামী সুচি কয়। ওই যে বুঝতে পারিছে, কত ভালো স্বামী পাইছি আমি। এই জন্য অর্ধ নামে ডাকতে হয়, বুঝলি? কয় ঠিক আছে, আজকে বাড়ি যাইয়া ডাক বানে, তাহলে ভালোবাসা পাবানে। ও বাড়ি যাইয়া ডাকিয়া জাটার বাড়ি এইরকম খাওয়া খাইছে, নাক মুখ কাটিয়ে গেছে, জাটার কাটি ঢুকিয়ে রইছে নাকের মধ্যে। এইরকম বাড়িয়েছে, বুঝেছো? ভাঙিয়ে যাইয়ে নাকের মধ্যে কেন ঢুকিয়ে গেছে, টানিয়ে বের করেছে, রক্ত বেরোচ্ছে, মুখ টুক ফুলিয়ে সে যে কি হয়েছে, বুঝেছো? ওই অবস্থায় পরের দিন আইছে। এখন ওই বন্ধু কয় তোর কি হয়েছে, মুখ দিয়ে ডবল বানাই নিয়ে আইছিস। কয় তোর নাকে মুখে ঘুষাবো আজকে, তোর জন্যে তো আমার এই হয়েছে, তুই শিখাই দিছিস ছোট নামে ডাকতি, আমি ছোট নামে ডাকিয়ে জাটার বাড়ি খাইয়ে মুখ টুক ফাটাই নিয়ে আইছি, দেখছিস? কয় তুই কি বলে ডাকলি আর এই বাড়ি খালি? কয় তোর বোন নাম সুচিত্রা, তুই ডাকিছিস ও সুচি, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যে ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার দিছি। এই ঝাঁটা নিয়ে আইছি, খুন্তি নিয়ে আইছি, বটি নিয়ে আইছি। সব সময় ওই সংক্ষিপ্ততে খাটে না, বাড়ি খেয়ে মরে যেতে। কি কোথায়? কয় তুই তোর বউরি কইছিস বিসি, তোর কাটিয়ে দেয় নাই, এই তোর ভাগ্য ভালো। আমা ভাবিয়া না যে আমার রস কমিয়ে গেছে, বুড়ো আমি হইছি, উপর দিয়ে সব কালো দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, কিন্তু রস কমে না, এটা ভাবিয়ে না যে আমার রস শুকোই আমি করে। খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত মিটিয়ে হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যা হয় না, আজকে পাটালি দিয়েই যাব। জয় হরি বল। কি গোসাইটা ঠিক আছে তো নাকি? এই জন্যে করি মানা, আমার কাছে এতগুলো প্রশ্ন করার পরে
সংক্ষিপ্ত গল্প করা তোমার ঠিক হয় না। হরিবল হরিবল হরিবল, সব ঠিক আছে। এইবার আমি ধ্বনি দেবো, আমার ধ্বনি অন্যরকম। কি হলো? জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। শেষ বেদে করতে না রে, কি হয়েছে? স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি। এইভাবে আসরে কেউ আসবেন না। এসে যখন বসেছেন, ঠিক আছে। আর এই সেফটিং দিয়ে বুঝি আমি টাকা নিই, আমার গোজাগুজির দিন আসে নাকি? এখন বোঝে না বুড়ো মানুষ। আচ্ছা, ভালো থাকো, আর কুখাদ্য খাইয়ে না, বাদ দাও। হরি বল। আমাদের যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, কৌশল করে নষ্ট করা হচ্ছে, কৌশল করে মাতাল বানানো হচ্ছে যুব সমাজকে। আপনারা এখনো হুঁশিয়ার হন, নয়তো ভবিষ্যৎ খুব খারাপ। 14 পুরুষ যে যা না খাইছে এখন তাই খায়। একটা মানুষ মরে যায়, তা আবার পোড়াতে গেলি ও না দিলি হয় না। আপনাকে এই জায়গা মনে এখনো ওই নিয়মটা হয় নাই না? হয়েছে? আমারে মারিয়ে ফেলেন, গুলি করে মারি ফেলেন, না আমার আর বাঁচিয়ে থাকি লাভ নেই। এই জায়গা হয়েছে। হায় হায় রে, ভাবসালাম এই জায়গাটা অম্বরপুরটা মনে হয় বাকি আছে রে। আমি সবার পা ধরে বলে যাই, আপনারা নেশাটাকে ত্যাগ করুন। সামনে একজন বসে বসে বিড়ি, লজ্জাও করে না। হাজার হাজার মানুষ এসছে হরি কথা শুনতে, দেখবেন না কোনো মুসলমানি জলসায় এইভাবে বসে বিড়ি খায়। তাদের একটা শালীনতা আছে রে বাবা, শেখেন, কিছু কিছু জিনিস শেখার আছে না। আমি বহু জলসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কি বলে, আমি শুনি, পরিবেশ দেখি, অন্যরকম কথা বলে তারা, সেগুলো আলাদা, কিন্তু বিড়ি ফিড়ি খাবে না কোনো অবশ্যই। আপনারা যদি সমাজকে রক্ষা করতে চান, আমি যুব সমাজের দুটো পাও ধরে বলছি, আপনারা নেশা ছেড়ে দেন, দেখবেন আপনারা ভালো থাকবেন এবং দেশ রক্ষা করার শক্তি পাবেন আপনারা। কারণ মাতালের দ্বারা কিন্তু কোনোদিন জনগণের কল্যাণ হয় না, হয় না, হয় না। পরিষ্কার বলে গেলাম, কে কোন দলেও আমার দেখার দরকার নেই। মাতালের দ্বারা কোনোদিন জগতের কোনো কল্যাণ হয় না। তাহলে আমি মাতাল হব, আবার জগতের কল্যাণও করবো, দুটি একসাথে হবে না। রাত্রি তো ফোন করে অনেকের সাথে কথাই কওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, কালকে কথা বলবো। এ হবে কেন? আমাদের 14 পুরুষ কি ওই খাইছে নাকি? এই জন্য আমি পাও ধরে কয়ে গেলাম, শুনলে শুনলেন, নয় তোমার বাবার টাকা দিয়ে তুমি খাবার, তোমারটা দিয়ে আমার কি, খাই বেরোবে। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষা গুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মনিটরটা আর একটু লাগবে। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এখানে প্রতি বৎসর
এই মতুয়া মহামিলন উৎসব করে থাকেন। বিশেষ করে এখানকার যুব সম্প্রদায় এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়, যে কারণে অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠেছে। পরিবেশ খুব ভালো লাগছে। আমি কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্যান্য যারা এক্সিকিউটিভ বডির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য, তৎসঙ্গে গ্রামবাসী সবাইকে আমি আন্তরিকভাবে এই অনুষ্ঠানগুলো আপনারা বাঁচিয়ে রাখেন। বিশেষ করে আমার সঙ্গে কথা হয় রামবাবুর সঙ্গে, উনি পুলিশে চাকরি করেন। কবিগান গাইবার কথা ওনার সঙ্গে হয়েছে। গতবারও নাকি আমাকে আনতে চেয়েছিলেন, বিল বইয়ের নামটাম বিলে ছিল, কিন্তু একটু মিসকানেকশন হওয়ার জন্য সেটা হয়নি। নিশ্চয়ই কোনো কারণ ছিল। তবে আমি বায়না নিছিলাম না, বায়না আমি নিয়ে জীবনে মারি না। 51 বছর গান গাচ্ছি, কেউ বলতে পারবে না যে অসীম সরকার বায়না নিয়ে বায়না মেরেছে। আজকে আমি ছোট্ট দুটো একটা কথা বলবো। যে প্রশ্ন করেছে তার জবাব আছে, প্রত্যেকটার জবাব দেব। আপনারা দয়া করে আমাকে যখন এনেছেন, আপনারা যখন এসেছেন, সবাই একটু নীরব থাকবেন, কেউ কোনো কথা বলবেন না। বাচ্চা কাচ্চাগুলো সামলে রাখবেন যার যার। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের বক্তব্য শুনতে পাই। কেউ বলে আমার কৃষ্ণের উপর কেউ নাই, কেউ বলে আমার হরিচাঁদের উপর কেউ নাই, কেউ বলে আমার অনুকূল ঠাকুর হচ্ছে একমাত্র সদ্গুরু, আর সব কি অসৎগুরু নাকি আমি জানি না। যার যারটা সে বড় বলে, মনে মনে যার যারটা সাধনার আরাধ্য ধন, যার যারটা তার কাছে বড়। এটা ঠিক, যে যার সাধনা করে। আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ, এটা ঠিক, আমার বাবা। কিন্তু অন্যের বাবাকে তো আমি হিংসা করতে পারি না। পারি কি? আমার বাবা যত বড় লোক হোক বা যত গরিব হোক, যদি বড় লোক হয় তাহলে গরিবের বাবারে কি আমি হিংসা করব? এই চুপ কর, তোর আবার বাবা নাকি? কাবো নাকি নাকি তোর বাবাটা দালান দিতে পারলো না, আবার বাবা, তাহলে কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, না না, ওর ভিতরে একটু বক্কাক করে উঠেছে, তুমি থামা বাকি দিয়ে। ঠিক ওই রকম আমরা সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারা বলতে পারেন, এই যে আপনি আবার এক ভেজাল বাঁধানো কথা বলেন, তাহলে ইসলাম ধর্ম কি ছোট? খ্রিস্টান ধর্ম কি ছোট? শিখ ধর্ম কি ছোট? বৌদ্ধ ধর্ম কি ছোট? আপনারটাই আপনি শ্রেষ্ঠ বলছেন। মায়েরা, আমি প্রথম কিন্তু হাত জোর করে বলেছি, প্রথম আসতে আমি হোমিওপ্যাথি ডোজ দিছি। এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, তাতে কাজ না হলে অপারেশন করে করে সরাবো। আমার যেন অপারেশন করা না লাগে। আর তোমরা কিছু ছেলে পেলে ভলেন্টিয়ার্স রেডি থাকবো। আমি বলার সঙ্গে সঙ্গে যদি বলি ওই 2-3 জন তুলে দাও, যাই একেবারে করো জোরে তুলে দিয়ে পিছনে কটা দেওয়া। তোমরা রেডি থেকো, কারণ যারা কথা কবে তারা সামনে বসবে না। তাকে জায়গায় একদম চলে যাও, রাস্তার উপর যে বাদাম খাও গিয়ে আর ঘান শোনো গিয়ে, কেউ মানা করবে না। কিন্তু সামনের আসনের মর্যাদা আলাদা আছে। যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করত, তাহলে খ্রিস্টান ধর্ম বলে বিশ্বে কিছু প্রচারিত হতো? হ্যাঁ বা না বলবেন?
হতো কি? জোরে বলেন, হতো? বাহ! তার আগে তো মানুষ ছিল। বুদ্ধদেব যদি জগতে জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু প্রচার হতো? বলেন, হতো কি? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করত, তাহলে কি ইসলাম ধর্ম বলে সারা পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো? জোরে বলো, ভয় পাচ্ছ কেন? দিনের নবীর বাবা পর্যন্ত আব্বা জান মূর্তি পূজা করত। মক্কাতে ৩৬৫টা মূর্তি ছিল, সমস্ত ভাঙা হয়েছে, একটা মূর্তি ভাঙতে পারে নাই। এই জন্য বাউলরা গান গায়, মক্কাতে শিব বাঁধা আছে, কৃষ্ণ বাঁধা বৃন্দাবন। যদি গুরু নানক জন্মগ্রহণ না করত, শিখ ধর্ম জগতে প্রচার হতো? তাহলে এর আগে যে মানুষগুলো ছিল তাদের সবার ছিল সনাতন ধর্ম। সনাতন মানে কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন। আমি 100% কনফিডেন্স নিয়ে কথা বলি, তত্ত্ব এবং তথ্য সম্বলিত। কোন রকম গাজওয়ারি কথা বলে আমি কবিগান করি না। যেটা আমি বুঝি না, জানি না, তা আমি বলি না, বলে দেই আমি এটা পারি না। তাহলে আদি হচ্ছে সনাতন। যা কিছু ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে ভাগ 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 করে। যেমন বাবার সম্পত্তি ছিল 100 বিঘা, যদি আমরা 6 ভাই হই তাহলে কতটুক পড়লো? আবার 6 বার ছেলে মেয়েরা এই ভাগ ভাগ করতে 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 যায়, তাই তো? তাহলে এই সনাতনই হচ্ছে আদি এবং শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, কেউ আপনাকে বলবে না যে নিরাকারবাদী কেন। আপনি সন্ন্যাসীও হতে পারেন, আপনি সংসারীও হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, আপনি রাম ভক্ত হতে পারেন, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি হরিচাঁদের ভক্ত হতে পারেন, আপনি গাছের ভক্ত হতে পারেন। গাছে বাড়াবো ইন্ডিয়া চলে মেয়ে হয় না কি? সত্যি কথা কও, কথা কও না কেন? গাছে সিঁদুর দেয়। কুমির পুজো হতো না আগে, জানেন তো আপনারা নাকি? পৌষ সংক্রান্তিতে আলোই গান গাইয়ে কেউ মানা করতো নাকি? এই আবার কুমির পুজো দিচ্ছিস কেন? কুমিরই কামড়াই খাই বেলা পুজো করতেছে, বলে কি? মানা করে না। হাসড়া পুজোর নাম শুনেছেন? দেখি কিরা কিরা শুনিছে, হাত উঁচু করে দিয়ে হাসড়া পুজো। বা বাবা, এ তো আমার দলের মানুষ রয়েছে একদম। কুয়াশা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুতিয়ে কুতিয়ে গান গাত, মনে আছে? আমি ঠাকুরমার কোলে বসে বসে শুনতাম। আর সে গান কি, ওই গান গাইয়ে কান্দা যায় না। কেন যে কান্দতো আমি এমনও বুঝলাম না। হ্যাঁসড়া মাগিল তোর ফ্যাসড়া চুল, তাই তি লাগিয়ে গেল বন্যার ভুল। ঠিক ঠিক বলতেছি তো নাকি? কায়দা আছে, ভুলি নাই আমি। কেউ মানা করতো কি? সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে, অন্য কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। তুমি মূর্তি গড়ে পূজা দাও, কেউ বলবে না মাটি দিয়ে মূর্তি বানাইছিস কেন, এই কবে? কিন্তু অন্য ধর্মে তুমি তাদের আরাধ্যের একটা মূর্তি বানাই দেখো, কি হয় তাই দেখো, একটু বানাই দেখো। আমি খালি সাকার নিরাকার একটা পালা বের করেছিলাম জেএমডি কোম্পানির থেকে। তাতে আব্দুল কাদের জেলানি সাহেবের নূরে নামা কেতাব থেকে একটা উপাখ্যান বলেছিলাম। ওনার নাম হচ্ছে বড় পীর সাহেব, সব মুসলমানরা জানে আব্দুল কাদের জেলানি সাহেব। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, নামাজ শিক্ষা সব আছে আমার কাছে। আমরা কবি গান গাই, আমাদের সবকিছু পড়তে হয় না। সবকিছু না পড়ে তো আন্দাজে বলা যাবে না।
আন্দাজে ধান্দাবাজেরা চলে। বসো, তুমি আবার ওটো কেন? এই যে লুঙ্গি টুঙ্গি নিয়ে উঠে আটাতেছে। বসো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি। তা কি বলতে গেলাম, আব্দুল কাদের জিলানী সাহেব, যিনি হচ্ছেন বড় পীর সাহেব, তার লেখা নূরে নামা কেতাব, সেই কেতাব থেকে আমি একটা উপাখ্যান বলেছিলাম, এবং সেটা জেএমডি কোম্পানি অভিনয় করে করে, ওই যে ভিডিওতে অভিনয় করে না, ওইটা কেন দেখালো, আমার উপর ফতেয়া হয়ে গেল। সে হাসনাবাদে, ওখানে আমি ওখানে গেলে আমারে খুন করে ফেলবে, বুঝতে পারছেন? কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে, কেউ কাউকে সাধনায় বাধা দেয় না। নিরাকারবাদও হতে পারে, সাকারবাদও হতে পারে, মাটি দিয়েও মূর্তি করতে পারে, কাঠ দিয়েও করতে পারে, পাথর দিয়েও করতে পারে, কালী পূজা, কৃষ্ণ পূজা, হরি পূজা, কিন্তু সবাই আমরা সনাতনী, এইটা ভুলে যাবেন না। কিন্তু সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কারণ ধর্ম বিপন্ন, ধর্ম কিন্তু বিপন্ন। এই ধর্ম যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে মতুয়ারা বৈষ্ণবদের হিংসা করবেন না, বৈষ্ণবরা মতুয়াদের হিংসা করবেন না। যখন অন্য ধর্ম থেকে আক্রমণ আসবে, ওই মতুয়া আর কৃষ্ণ ভক্ত দেখে কিন্তু আক্রমণ করবে না, এক সাইটিয়া। বুঝেছেন কি বলছি? তাহলে তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধর্ম রক্ষার জন্য। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আমার ধর্ম রক্ষার জন্য আমরা সবাই থাকবো ঐক্যবদ্ধ। হরি বল। এই বাবের চোটে যেন বেকায়দা ঘটাইয়ে না। বেশি বাপ ভালো না, কিন্তু আমারে কথা কতি দাও, তোমারে কতি কইছে কিনা আমারে বলতি দাও। আমি অসীম সরকার বলছি, আমি জেনে শুনে কথা বলি, আমি না জেনে বলি না, আবেগে কথা বলি না আমি, বুঝলে? যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেন বলছেন ধর্ম বিপন্ন, তখন আমি এর ব্যাখ্যা করে বলে দেব কেন বিপন্ন। আমি সে ব্যাখ্যায় যাব না। ধর্ম বিপন্ন, একমাত্র ধর্মকে আপনারা রক্ষা করতে পারবেন যদি সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ থাকেন, তবে ধর্ম রক্ষা হবে। তাহলে আপনি রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, অনুকূল ঠাকুর হন, ভারত সেবাশ্রম হন, তারপরে বেলুড় মঠ হন, কিন্তু সবাই যেন একটা জ্ঞান থাকে, আমরা সবাই সনাতনী। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন সনাতনী। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, কেউকে আমরা কেউ হিংসা করব না। এইটা যদি মনে রেখে চলতে পারেন, তাহলে আপনার ধর্ম বাঁচবে। আর যদি ভাবেন ও শালা মতুয়া আষাঢ় মালা নেছে, ও বৈষ্ণব তুলসীর মালা নেছে, মরিয়ে গেলি কোনো মালা সাথে যাবে না নে। আরো যদি ওর মধ্যে সোনার দানা মিশানো থাকে, ওই মালা নিয়ে আরো ঝগড়া বাঁধবে না। মরার পরে বেটার বউ স্বপ্নে দেখবে নে, শ্বশুর মশাই আমারে কইছে মালাটা তুমি নিও বৌমা। কি ওর মধ্যে যে একবারই সোনা রয়েছে, কায়দা আছে, দেখেছেন? মালা, বসন, ভূষণ, এগুলো হচ্ছে আনুষঙ্গিক। এই জন্যে এই দিকে লক্ষ্য করে আপনারা যেন নিজেদের ভিতরে বিভক্ত হবেন না, ভক্ত হবেন। কৃষ্ণ ভক্ত হবেন, রাম ভক্ত হবেন, কালী ভক্ত হবেন, হরিচাঁদের ভক্ত হবেন, কিন্তু সনাতনীরা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। হরি বল। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এইবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে প্রশ্ন করেছে। আচ্ছা, কতগুলো প্রশ্ন করেছে কোন তো আপনাকে মনে আছে? 4টে। প্রথম প্রশ্ন কি করেছে? তোমাকে পাগল কয় কেন?
কি হলে পাগল হয়? গোসাই জানি, সাধু জানি, মহারাজ জানি, গিরি, পুরী, ভারতী, কিন্তু তোমরা আবার এই পাগল, বিচরণ পাগল, হীরামোহন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, এ কোন পাগল? ও আবার দুবাইয়ের কথা কয়ে গেছে, কে নাকি টাকা পাঠাইছে, তার বউ নাকি আবার টুলু টুলু করে চলে গেছে, লিপস্টিক মাখাই চলে গেছে, আর বাড়ি এসে বলে পাগল হয়ে গেছে। টুম্পা কোথায়? টুম্পা, ওরে আমার টুম্পা, ভালো কলের মানুষ মাইরে। এই ব্রহ্মচারী মানুষে জানলো কি করেও? খুঁজে বেড়ায় নাকি যে কার স্বামী বিদেশে থাকে? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি। একটা ব্রহ্মচারী মানুষ কোয়া ঠিক, জানলো কোন কায়দায়? আমরা বিয়ে করেছি, থাবা করেছি, থাবা বোঝো তো, বিয়ে ছাড়া থাবা। আমরা ঠিক পাই উনি ব্রহ্মচারী, নারী থাকে শতহস্ত দূরী, আর উনি কয় দুবাই গেছে, আর একজনের বউ লিপস্টিক মাখিয়ে চলে গেছে, আর নাকি পাগল হয়েছে। এই পাগল কারে কয়? নাম্বার 1, এ আমার বলতে হবে। 2 নাম্বার, হরিচাঁদ ঠাকুর যে অবতার, শাস্ত্রীয় প্রমাণ আছে কি তার? বলে নাই কি? বলছে তো নাকি? 3 নাম্বার, রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, যা যা মানুষের দরকার ছিল সবই তারা দিয়ে গেল, হরিচাঁদ এসে আবার নতুন কি দিল? 4 নাম্বার, হরিচন্দ্রেও তোমরা বাবা কবা, তার ছেলেরেও আবার বাবা কবা, জয় বাবা হরিচাঁদ। এ জায়গা তো হবে জয় দাদা গুরুচাঁদ, কারণ ছেলে তো নাকি, সেটা জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাতে আবার একটা ছোট গল্প দিয়েছে, কি যেন কইছে? ও শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী, কয় নাই? আমি শুনতে শুনতে আইছি, কায়দা আছে। আমি স্বপন বাবুর বাড়ি আছি, বাড়ি সুন্দর পরিবেশ। তাহলে এই যে 4টে প্রশ্ন, এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন? ও যে সংক্ষিপ্তের গল্প দিল, কি আপনারা কন? সংক্ষিপ্ত কি? একটা প্রশ্ন কি সংক্ষিপ্ত? সব জায়গা সংক্ষিপ্ত বসাইয়া না জাটার বাড়ি খাইয়ে মরবা। এবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে যাব। একটু গম গম করছে বেশি মনে হয়, তাই নয়? একটু শুরু করা যায় না? জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রমানন্দে একবার হরি আমার মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রইবে? মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রইবে? মন হয়েছে উড়াল পাখি, কেমনে ঘরে রইবে? বন্ধুর প্রেমানলে মলম জলে, প্রেমানলে মলম জলে, প্রেমানলে মলম জলে, সে থাকার কাছে কর
আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন ও সে বুঝলো না মন। অন্ধ হলো কে রে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন ও সে বুঝলো না মন। আমার ভেঙে গেল সুখের সপন ভেঙে গেল সুখের সপন, ভেঙে গেল সুখের সপন সে বেদনা কেমনে মন মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। ভালোবাসার তো জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই ও পুরে হলো ছাই। ভালোবাসার তো জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই ও পুরে হলো ছাই। আমি কেমন এ জীবন বাসাই কেমনে জীবন বাঁচাই, কেমন এ জীবন বাসাই বলে দিনাই অনুসয় মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। নির্মল বলে মনের মানুষ যারে চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় ও অন্যে বুঝা দায়। নির্মল বলে মনের মানুষ যারে চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় ও অন্যে বুঝা দায়। ও সে দিবান সে পর্যায়ে দিবানিশি পর্যায়ে রায়, দিবান সে পর্যায়ে বন্ধ বুঝি আসে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে বলার আর কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়ে সভা পাস সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা আমি এক এক করে করি উত্থাপন কারণ
আমি এই মতুয়ার বাজারে যাই, খুলে বলি সভ্য সবার ঠাই, কিন্তু আমি তার আগে বলে যাই আমি একজন কৃষ্ণ ভক্ত, মিথ্যা কথা নয়। দাঁড়িয়ে বলি সবার বরাবরই মুখে কৃষ্ণ নাম করি, যেখানে নামযজ্ঞ হয়, নাম হয়, সেখানে দেই দর্শন, হয় কি দেব পরিচয়, সেই প্রসাদ আমি করি ভক্ষণ। আমার কথা নয় ফাঁকা ফাঁকি, আমি নামের মধ্যেই ডুবে থাকি, কারণ গেরুয়া পোশাক আমার গায়ে। আমার কৃষ্ণের মানে তুলসী মালা আমার গলায়, আমার টিক্কি আছে কি বলবো সবার কাছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ করিয়া ঘুরিয়ে বেড়াই সর্বত্র, মিথ্যা কথা নয়। এই জন্য কৃষ্ণ ভক্ত আমি একজন দুনিয়ায়। কি এইবার হরিতত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই কোথায় একজন হরিভক্ত পাওয়া যায়? কি বলবো, সভা পাশে কিছু কিছু দ্বন্দ্ব ভিতরে আসে, কারণ কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই মহাশয়। কেমন কি দেব পরিচয়? এই মতুয়ার বাজারে পাগল কয়, পাগল। কারণ চারিদিকে যখন ঘুরিয়ে বেড়াই রে ভাই, কোথায়ও একটা পাগল ভাই নাই। কি পাই? বলে গোসাই, গোসাইয়ের সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তাই নয়? গোসাই, সাধু, বাবাজি, তাই নয়? মহারাজ, তাই নয়? তাহলে এইভাবে কিন্তু সাধু, গোসাই, পাগল, মহারাজ এমনি ভাবে কিন্তু বেশে ঘুরে বেড়ায়। আচ্ছা, পাগল তো শুনি নাই কোনো জায়গায়, পাগল। তাই অন্তরে মোর হলো ভাবো যে কোথায় গিয়ে একটু পাগল শুনবো, যে পাগল তত্ত্ব কারে কয়, পাগল কারে কয়। তাই হরিভক্তর কাছে যখন শুনি, বসে শুনুন জ্ঞানী গুণী, সবাই তখন ডেকে কয় বিচরণ পাগলের কাছে যাও এ সময়, উনি নিজেই একজন পাগল হয়। তালতলা বাড়ি, খুলে বলি সবার বরাবরই। আমি বললাম পাগল মানুষ আবার কিসের পাগল তত্ত্ব বোঝাবে? অন্তর দিয়ে দেখি ভেবে, এ তো সহজ কথা নয়। বলে শোনো, আগে কথা মানো, উনি সাধারণ মানুষ একজন নয়, উনি একজন পাগল। হ্যাঁ, যার কেটে গেছে গোল। কি বলবো তোমার সদল? তুমি যদি এই পাগল তত্ত্ব শুনতে চাও, ওই বিচরণ পাগলের কাছে যাও। বুঝতে পারছো? অত মাতুব্বরি করি না। এইবার পাগলের কাছে আমি দিয়েছি দর্শন। পাগলের যা ভাবধারা, ওরে বাবারে, মারাত্মক চেহারা, ভয়ে কম্পিত হলো আমার মন। তাই পাগলকে যখন কাছে পাই, ভক্তি ভরে একটা প্রণাম জানাই। পাগল, হ্যাঁ, বুঝাইয়ে দিও আমায়, যেখানে যেখানে বুঝতে পারি নাই তোমার কাছে সেইখানে আমি খোসা দিতে চাই, দয়া করে একটু শোনাবে আমার ঠাই। ক্লিয়ার? এইবার কি পাগল? এই পাগল কারে কয়? চারিদিকে বেড়াই ঘুরিয়ে সাধু, গোসাই, মহারাজ বিভিন্ন ভাবে একজনকে একজন দিয়েছে পরিচয়। ভক্তি ভরে প্রণাম করি তাদের পায়, তাই নয়? আবার বৈষ্ণবও কয়, তাই নয়? পরম বৈষ্ণব, হরে কৃষ্ণ প্রণাম দায় পায়। কিন্তু পাগল তো শুনি নাই। পাগল, তুমি আমার কথা নেবে? কোন জগতে গেলে পাগল কবে, কোন কোন গুণ থাকিলে গায়, তারে পাগল বলে দিয়ে দেয় পরিচয়। তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এই পাগল তত্ত্ব জানবার আমার আছে অভিপ্রায়। পাগল কারে কয়? কোন জগতে গেলে তারে পাগল কয়? কি কি গুণ থাকিলে তারে পাগল কয়? কারণ দেখুন, আমি যতটুকু বুঝি, আমি একজন কৃষ্ণ ভক্ত। পাগল কারে কয়? দেখুন, যে কারো যে জমি জাল হয়ে যায়, 2 বিঘে জমি যদি জাল হয়ে যায়, তাহলে পাগল হয়ে যায় না? বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়ায়,
রেল লাইনের পাশে বস্তা পরিয়ে ঘুরিয়ে বেড়ায়, ওরে পাগল কয়। আপনি কিছু বলবেন, নয় ইট দিয়ে ঘা মারবে, নয় পাথর ছুঁড়ে মারবে, এরে পাগল কয়। আবার যদি কারো 1 কোটি টাকা হারিয়ে যায়, সে কিন্তু পাগল হয়ে যায়, তার মাথা খারাপ হয়ে যায়। সত্যি না? বসে শুনুন নারী ডরে, অনেকের স্বামী দুবাইতে কাজ করে, যায় না? অনেকের স্বামী, তা সবার কথা নয়। এই দুবাইতে যারা কাজ করে, খুলে বলি সভা পরে, দেখুন মাথার ঘাম পায়ে ফেলে টাকা বউয়ের কাছে দেয়, দেয় না? তা সবাই কিন্তু নাই, কিছু কিছু দেখা যায় ওই টাকা যখন ওই বউ পায়, ওরে কপাল রে। টাকা যখন পায় সঙ্গে সঙ্গে একটা বেনেটি ব্যাগ কিনে বসায়, আর ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে কোন জায়গায় একটা বন্ধু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যখন একজন বন্ধু পাওয়া গেল, তার সঙ্গে হাত মিলালো, বলে চলো সুরেন্দ্র হলে যাই। এ সময় 2খানা টিকিট করিয়া তখন সুরেন্দ্র হলের ভিতরে ঢুকিয়ে দুইজনে প্রেম আলাপ করে, প্রেম করে, তাই নয়? তারপরে একদিন ওই স্ত্রী ডেকে কয়, শোনো, কি আর কয়েকদিন এইভাবে পালিয়ে বেড়াবো, চলো আমরা বোম্বে চলে যাই। এইবার স্বামী যে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল, সেই টাকা নিয়ে ওই দ্বিতীয় স্বামীর হাত ধরিয়ে, মানে স্বামী হয় নাই, পিরিতির মানুষ, তার হাত ধরে দুবাইতে বোম্বে চলে গেল। এইবার স্বামী কয়েক বছর পরে বাড়িতে এলো, এসে দেখে ভাই আমার বউ আর ঘরে নাই, সিসিং ভাগ হয়ে গেছে। তখন বউকে এত ভালোবেসেছিল, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠিয়েছিল, সেই টাকা যখন বউ পেল, নতুন একজন বন্ধু খুঁজে নিল, তারে নিয়ে বোম্বে শহরে চলে গেল। এইবার স্বামী যখন এলো, এসে দেখে ভাই ঘরে আর বউ নাই, তখন সে কি করবে? পাগল হবে না? আমার বউ কো, আমার বউ কো, ওরে আমার কপাল রে, কি কবে না? সে তখন ব্রেন ডিস্টার্ব হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দাদা কি কও? পাগল, মাঠে মাঠে ঘুরবে, বস্তা পড়বে, কেননা কয়েকদিন পরে মরেই গেল বৈশ্যকে, তাই না? আমি ভাবি এদের পাগল কয়, কারণ অন্য অন্য বাজারে গোসাই, সাধু, মহারাজ, পরম বৈষ্ণব, কিন্তু এই মতুয়ার বাজারে যে পাগল হয়, এই পাগল তত্ত্ব বুঝাইয়ে দেও আমায়। এ কি টাকা পয়সা হারাইয়ে পাগল হলো, না বউ হারাইয়ে পাগল হলো, না জমি জাল হয়ে গেল, না কোন কায়দায় পাগল হলো? এইটা আমার জানবার বিষয়। কি খারাপ কইছি? হ্যাঁ, যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? দেখুন, যখন রামচন্দ্র এসেছিল, তখন কিন্তু রামের লীলা বাল্মীকি লিখন করলো। আবার যখন কৃষ্ণচন্দ্র এলো, কৃষ্ণ লীলা ধরে ধরে তখন ব্যাসদেব লিখন করলো। তারপরে যখন মহাপ্রভু এলো, তাই নয়, সেই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখে দিয়েছিল। এরা এক একজন মহাসাধু, এদের মধ্যে আছে মধু। তাহলে এইগুলো কিন্তু লীলা লিখে যায়। কিন্তু পাগল এই তারক গোসাই, হ্যাঁ, কোন বিশেষ প্রমাণের ভিত্তিতে আমি বলি সভাতে হরিচাঁদ ঠাকুরকে অবতার কয়? কোন গুণে অবতার হলো, এ শাস্ত্রীয় প্রমাণ আমার কাছে বলো, এইটা আমার জানবার বিষয়। কি তারক গোসাই যিনি, কিসের ভিত্তিতে তিনি, কোন প্রমাণের উপর দাঁড়াইয়ে হরিচাঁদ ঠাকুর যে অবতার এটা লিখে দিল, তাই নয়? এর শাস্ত্রীয় প্রমাণ কি? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এই তত্ত্ব জানিতে আমার আছে আকিঞ্চন। যাকে প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি? রামচন্দ্র এসেছিল, আবার কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন মহাপ্রভু এলো, সব দিয়ে গেল, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। রাম এলো, দিয়ে গেল, কৃষ্ণচন্দ্র এলো, দিয়ে গেল। কারণ যুগে যুগে যে অবতাররা আসে, যদি অবতারের প্রয়োজন হয়, তাহলে
এই জগতে কিছু দেওয়ার তো প্রয়োজন হয়। রাম যখন এসেছিল দিয়ে গেল, কৃষ্ণ যখন এসেছিল দিয়ে গেল, মহাপ্রভু যখন এসেছিল দিয়ে গেল, কিন্তু হরিচাঁদ ঠাকুরের আবার কেন আসার প্রয়োজন ছিল? যখন এলো নূতন কি দিল, এইটা তোমার কাছে আমি জানতে চাই। কি কারণ খালি খালি তো আসলে হবে না, জগতের তরে কি প্রয়োজন ছিল সেইটুক দেবার জন্য শূন্য স্থান পূরণ করবার তরে এলো হরিক্ষীরত সাই। পাগল, তুমি আমার কথা নেবে, পরিষ্কার ঘরে করে বুঝাইয়ে দেবে, তোমার কাছে আমি শুনতে চাই। পরিষ্কার? এইবার আর একখানা প্রশ্নের মধ্যে আমি যাই। কি দেখুন, হরিচাঁদ ঠাকুরও ভগবান, গুরুচাঁদ ঠাকুরও ভগবান। দেখেছেন কাণ্ডখানা কি? আচ্ছা, রামচন্দ্র যখন এসেছিল তার দুটো পুত্র ছিল, লবকুশ নামে যার পরিচয়। আবার কৃষ্ণচন্দ্র যখন এলো তারও পুত্র ছিল, কিন্তু তারা তো ভগবান হয় নাই। কি তাহলে হরিচাঁদের পুত্র আমি টানি সেই সূত্র, হরিচাঁদ ঠাকুর ভগবান মেনে নিলাম, হতে পারে। তাহলে গুরুচাঁদ ঠাকুর তার পুত্র হয়ে কি করে ভগবান হয়? এই জায়গায় খালি কয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওখানেও থামে নাই। তারপরে কি কয়? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এই তো আর এক বেজাল। হ্যাঁ, এদিকে হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। আচ্ছা, হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, বাবা বলে প্রণাম দিলেন, পূজনীয় বাবা। এখন গুরুচাঁদ ঠাকুর দাদা হয় না সম্পর্কে? কি হয় না? তাই এদিকে হরিচাঁদ ঠাকুর বাবা, বাবা মঙ্গল করো। আবার ওদিকে গুরুচাঁদ ঠাকুর কয়, বাবা মঙ্গল করো। দুই বাপ বেটা একসঙ্গে বাবা, কোথায় যাবা? ওরে বাবা রে বাবা। একজন বলেছিল, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। তা ওই জায়গায় দাদার গোষ্ঠী আর এই জায়গায় হচ্ছে বাবার গোষ্ঠী। হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা। তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো ভগবান ছিল, আমি কথা মিথ্যা নয়। তাহলে গুরুচাঁদ কোন সূত্র অনুযায়ী তারে বাবা কয়? বাবার এমন কোন মাহাত্ম্য ছিল সেইটা আমার কাছে খুলে বলো। কোন গুণে বাবা হলো তোমার কাছে জানিবারে চাই। আমার প্রশ্নে কোনো ভেজাল নাই। তা আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে যাই। হ্যাঁ, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই, বুঝলেন? তা আমি যে ছোট করে বলি, তুমি যেন বা ছোট করে জবাব দিয়ে না। আমি সংক্ষিপ্ত করে বলছি, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে না। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদামঘর আছে। তা যখনই টাকা পয়সার প্রয়োজন হয় বাবার কাছে চিঠি লিখে, বড় বড় চিঠি 7-8 পাতা, পূজনীয় বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কয়টি বাচ্চা দিছে, কি কি দুধ হতে পারে, 7-8 পাতা। শেষে লিখে, আমার টাকার প্রয়োজন। ওর বাবা কয়ে, টাকার কথা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকার কি? তাই নয়? চিঠি একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না, আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটির গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে সর্বনাশ, পূজনীয় বাবা,
নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা। আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। উনি যদি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, তারপরে তো উঠবে তোমার কাপ, যে জবাবে চাপ, তাই নয়? এই জন্য চরণ ধরে করিমারা এইভাবে সংক্ষিপ্ত করে জবাব দিয়ে চলে যাইয়ে না। যাক, তবে আর বেশি বলে কার্য নয় সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। আমি বুঝিলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তাই কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তাই কাঁদে, ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলিছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, কে পেরেছো তারে জানতে। তোমরা কে পেরেছো তারে জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। ও
কাদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায়, বিপক্ষেতে বিচরণ পাগল দিলাম পরিচয়। কোন জগতে গিয়ে মানুষ পাগল বটে হয়, পাগল তত্ত্ব ব্যাখ্যা করে শোনাবে আমায়। যুগের ভগবান এলো মিথ্যা কথা নয়, একটা প্রশ্ন করিলাম আজি এ কাব্য সভায়। হরিচাঁদ ঠাকুর কোন গুণে অবতার বটে হলো, সেই কথা সভা মাঝে আমায় খুলে বলো। শাস্ত্রীয় প্রমাণ কি ব্যাখ্যা বটে করে বুঝাইয়া দিয়ে যাবে সভার ভিতরে। নতুন কি দিল এবার জানিবারে চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার চাই। গুরুচাঁদ ঠাকুরের দিকে ভগবান বটে হয়, হরিচাঁদ ঠাকুরের দিকে ভগবান বটে কয়। ওই বাপ বেটা একসঙ্গে কি করে ভগবান হলো, বাবা তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, কারো ভাবের কথা বলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুজরাটি কান্ডারি হয়ে বসে কারো নাই, বাংলা তরি হলো তার পাড়ি উঠে যায়। ফুটুক না তোমার টুক তোমার ধরুকারি, বাংলা তরি হলো তাহার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার ভক্তগণ, মঙ্গল করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরে, ভাব চলে যায় দূরে। এদিকে আছেন আমার মাতৃজাতি, প্রণাম করে যায় সব সম্প্রতি। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল।